মহাজাগতিক নিস্তব্ধতা ভেঙে ভেসে উঠবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিশ্রুত সেই প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার? কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এমন একটি অণুজীবও বেঁচে নেই যে এই প্রশ্নের উত্তর দিবে। অতঃপর জবাবটিও আসলো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। রাজত্ব আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর। এরপর কতকাল কিভাবে কেটে যাবে কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রহস্য করে বলতেন, এরপর 40 অতিবাহিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকে জিজ্ঞেস করল, 40 দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করে দিলেন, তাহলে কি 40 মাস? তাও না। তবে কি 40 বছর? আবু হুরায়রা এটাও না করে দিলেন। উত্তরটা অজানায় রয়ে গেল। এমন অজানাই থাক, অজানা থাকলেই রহস্যের আবেদন জিয়ে থাকে। একসময় ইসরাফিল আলাইহিস সালাম পুনরুত্থিত হবেন। সিংহাটা আগের মতোই থাকবে, যে সিংহা ফুঁক দিয়ে সৃষ্টিকুল একবার মিসমার করা হয়েছে। আল্লাহর নির্দেশে আবার সিংহা হাতে তুলে নিয়ে ঝড় তুলবেন। পৃথিবী জুড়ে বয়ে যাবে মৃদু বৃষ্টির অমিয় ধারা। অনেক অনেক কাল আগে এরকম বৃষ্টির পর শুষ্ক ভূমি ফুঁড়ে অঙ্কুরোদ্গম হতো সবুজ তৃণের। আজ এই বৃষ্টির পর ভূগর্ভস্থ মানুষদের অবশিষ্ট মেরুদণ্ডের হাড় থেকে মানবজাতির অঙ্কুরোদ্গম হবে। শুরু হবে মানবজাতির চূড়ান্ত যাত্রা। মানুষ পিল পিল করে কবর ফুঁড়ে গায়ের কাফনেই বের হয়ে আসবে। সর্বপ্রথম যে কবরটি উন্মোচিত হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গায়ের মাটি ঝাড়তে ঝাড়তে তিনি উঠে বসবেন। তারপর চারপাশে তাকিয়ে তিনি বুঝে নেবেন হাসরের পর্ব শুরু হয়ে গেছে। তার পিছু পিছু একে একে সমস্ত মানুষ অঙ্কুরিত হতে থাকবে। ইতোমধ্যেই জমিন তার বুকের সমস্ত মানবদেহকে উগড়ে দিয়েছে। পঙ্গপালের মতো তারা ছুটছে কোনো এক অজানা গন্তব্যে। কারো গায়ের কাফন খসে খসে পড়ছে, কারো সবটা ইতিমধ্যেই খসে গেছে। সবাই খালি পায়ে ছুটছে। ইতিহাসে সর্ববৃহৎ জনস্রোত, অথচ প্রত্যেকেই কত একা। পাশের জনের দিকে তাকানোর ফুরসত নেই। আশ্চর্যের ব্যাপার হলো, মানুষগুলোর কারোর আকার স্বাভাবিক, কারোর আকার একেবারে বালুকণার সমান। দেখতে মানুষ, কিন্তু আকারে বালুকণা। এরাই তারা, নিজেদের বরত্বে যাদের মাটিতে পা পড়ত না, আজ জনস্রোতে পদদলিত হয়ে তারা ছুটছে। এদিকে বিচারের ময়দান সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে। আগের সেই পৃথিবী নেই। দুচোখের পথ জুড়ে নেই কোনো দৃশ্যমান কাঠামো। সোজা সমান্তরাল উন্মুক্ত ময়দান পানে ছুটছে মানব স্রোত। অদ্ভুতভাবে সেই প্রবাহে মিশে আছে পশু পাখির পাল। তারাও ছুটছে। ভয়ের আকস্মিকতায় কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। মানুষ পশু পাখি দলে দলে ফেরেশতাদের পিছু পিছু এগোচ্ছে হাসরের আদালত পানে। কিন্তু এই বিশাল মানব স্রোত তরঙ্গায়িত হচ্ছে সম্পূর্ণ নিঃশব্দে, নিস্তব্ধতায়। হাসরের ময়দানে পৌঁছতে পৌঁছতে কারোর গায়ে আর কোনো বস্ত্র অবশিষ্ট থাকবে না। সেখানে আমল অনুযায়ী বস্ত্র পরিধান করানো হবে। সর্বপ্রথম দেহ আবৃত করা হবে ইব্রাহিম আলাইহিস সালামের। ততক্ষণে পাপ পুণ্যের ক্যাটাগরি অনুযায়ী দলে দলে ভাগ করে ফেলা হবে মানুষগুলোকে। কোনো রকম দু পা রেখে দাঁড়িয়ে থাকার মতো জায়গার সংকুলান হবে। হাসরের নতুন পর্বে সূর্য নেমে আসবে মাথার কাছে। মানুষের ভিড়ের তাপ, সূর্যের তাপ সব মিলিয়ে মুহূর্তেই 70,000 ঘামের সাগরে সবাই হাবুডুবু খেতে থাকবে। এ তো গেল নিচের ঘাম। কাফেরদের জন্য এই ঘামের ঢেউ নাক পর্যন্ত পৌঁছাবে। কোথাও এক চিলতে ছায়া নেই। একমাত্র আল্লাহর আরশের পবিত্র ছায়া ছাড়া, যার নিচে অবস্থান নিয়েছে সেই 7 শ্রেণীর সৌভাগ্যবানরা, যাদের নেতৃত্বে আছেন নবী রাসূল ও সালেহিনগণ। এই অসহ্য তাপের উপর আরেক মাত্রা তাপ যুক্ত করা হবে। 70,000 শেকলে বেঁধে 70,000 ফেরেশতা টেনে টেনে উপস্থিত করবে জাহান্নামকে। জাহান্নামের তীব্র তাপ হাসরের ময়দানে যোগ করবে নতুন মাত্রা। নাভিশ্বাসের চরম পর্যায়ে আজ মানবজাতি। হঠাৎ একটা শোরগোল শোনা গেল। মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।